জানি না শোনা যাচ্ছে কিনা। ব্লগটা শুরু করলাম। আজকে আমি আর আমার হাজবেন্ড আমরা দুজন বেরাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এখন বাজে ঘড়িতে 12টা 31। এখন বাজে 12টা 31। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের 2:30 থেকে হাওড়া থেকে ট্রেন আছে, শতাব্দী এক্সপ্রেস। চলো হাওড়া গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে হালত। আমার ব্যাগ এত ভারী হয়েছে যে বেচারা এসকেলেটারে বসে গেছে গো। ঠিক আছে, করছিল বন্ধ। হাই, আমরা আবার ফিরে এলাম। আমরা এখন উঠে গেছি 14021 শতাব্দী এক্সপ্রেস, যেটা ছাড়বে হচ্ছে 2:25-এ। আর আমাদের ওইখানে পৌঁছাবো কটা, 10টা, 10টা 10:30 অ্যারাউন্ড এরকম। আর আমাদের বগি নাম্বার ছিল C1, সিট 3334। ঠিক আছে, কিন্তু আমরা মেন হচ্ছে হাওড়া স্টেশন মানে মেট্রো স্টেশন থেকে স্টেশনে এসে আমরা C1 পাচ্ছিলাম না খুঁজে। কিন্তু আমরা কেন, মানে আশেপাশে যত প্যাসেঞ্জার ছিল কেউ C1 খুঁজে পাচ্ছে না। দিয়ে তারপর অ্যাট লাস্ট মানে লোকের থেকে জিজ্ঞাসা করে ভালো করে দেখে কনফার্ম হয়ে বুঝলাম যে আচ্ছা হ্যাঁ C1-এ উঠেছি। আমরা সিটে বসে গেছি। এরপর চলো যাওয়া যাক দার্জিলিং। এখন 8:30 বেজে গেছে আর আমাদের এখানে ডিনার দিয়ে দিয়েছে। কি আছে ডিনারে আজকে? কি রে, জোরে বল। বল। ভাত আছে, ডাল আছে, রুটি আছে, তরকারি আছে, আর এটা কি আছে? মাছ আর একটা দই। কিন্তু আমি বললাম আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, সরি ডিনার দিয়ে দিয়েছে। আর এখানে যেটা ও মাছ বলছিল ওটা মাছ না, চিকেন দিয়েছে। কোয়ালিটি সোসো, খুব যে আহামরি কিছু সেটা না। বাট যেহেতু আমরা রাতে কি পাবো না জানি না, ওই জন্য মিলস আমরা ইনক্লুডেড টিকিট কেটেছিলাম। তো চলো খেয়ে নিই, কারণ খিদেটা ভীষণ পেয়েছে। আমরা এনজেপি স্টেশনে নেমে গেছি। ঠান্ডা মোটামুটি আছে। এখন বাজে 12টা 10, মানে পাক্কা 1 ঘন্টার বেশি ট্রেন লেট করেছে, 2 ঘন্টা। আমরা 1 নম্বর স্টেশনে আছি, এটা 1 নম্বর স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে দেখি কোনো হোটেল বা লজ পাই কিনা, কারণ এখানে রিটায়ারিং রুমের রিভিউ আমরা শুনেছি যে ছাড় পোকায় ভর্তি। তো সেইটা রিস্ক আমরা নিচ্ছি না। বেরিয়ে দেখি কোনো লজ পাই কিনা, যদি পাই তারপর ফার্দার আপডেট দিচ্ছি, আর যদি নাও পাই সেটারও আপডেট দিচ্ছি। তো আমরা অ্যাটলিস্ট এনজেপি তে একটা লজ পেয়ে গেছি, যার নাম হচ্ছে শ্রীমা লজ। ঠিক আছে, নিচে আমি স্ক্রিনে ওদের নাম্বার দিয়ে দেবো, কারণ হচ্ছে অনেকে এরকম আছে যারা লাস্ট মোমেন্টে আর কি বুকিং করে। তো রাতের দিকে যে ট্রেনগুলো আছে, যেরকম শতাব্দী এক্সপ্রেস যেটাতে আমরা এসেছি, রাতের দিকে যে ট্রেনগুলো আছে, ঠিক আছে, তাদের জন্য অ্যাটলিস্ট একটা রেস্ট নেওয়ার জন্য মানে দরকার হয়। কারণ এনজিপি রিটায়ারিং রুম ইজ ওয়ার্স্ট। সো তাদের জন্য তারা এই লজটাতে থাকতে পারে। এটা আমরা 600-এ রুম পেয়েছি। অন্য ইউটিউবার্সরা যেরকম দেখায় যে আপনার শেয়ার করে 300 এই সেই হ্যানা ত্যানা, কিন্তু অ্যাকচুয়াল রেন্ট অনেক বেশি থাকে। তো যেটা আমাদের অ্যাকচুয়াল আমরা পে করছি সেটাই আপনাদেরকে বলছি। এটা একটা আছে নর্মাল, জাস্ট কিচ্ছু না, একটা বেড আছে, ছোট রুমটা। ঠিক আছে, এরকম একটা স্পেশিয়াস একটা টেবিল আছে যেখানে আমরা জিনিসপত্র রেখেছি, আর একটা ওয়াশরুম, মানে যেটা অ্যাক্সেসেবল, তোমরা সকালে এখন বেরোবে ফ্রেশ হয়ে বেরোতে পারবে। 600-এ এইটা ঠিক আছে আমার মনে হয়, কারণ আজকালকার দিনে 600-এ এনজেপির মতো জায়গায় পাওয়া যায় না। একটা জিনিস, একটা ইনফরমেশন আছে যেটা আমার বলেছিল, সেটা হচ্ছে এনাদের যে ইয়েটা আছে, লজটা আছে, সেটা 2টো অবধি খোলা থাকবে। ঠিক আছে, তো ম্যাক্স টু ম্যাক্স যারা যদি 2টোর মধ্যে আসে, তো তাদেরকে রেকমেন্ড করা হবে এই কাছাকাছির মধ্যে এগুলো নিলে কাছাকাছির সুবিধা। মধ্যে এগুলো আপনারা নিতে পারেন। আর এদের হচ্ছে রুম সার্ভিসেসও অ্যাভেলেবেল আছে, খাবার দাবার যা কিছু তোমরা রুমে পেয়ে যাবে। তো আপাততর জন্য আমরা রেস্ট নেব, ভীষণ এক্সস্টেড।
তারপর কালকে দার্জিলিং এর জন্য বেরাবো। আমার মনে হয় ট্রেন জার্নি টু নিউ জলপাইগুড়ি হয়তো অনেক বড় একটা ব্লগ হয়ে যাবে। বাট স্টিল আমরা প্রপার ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যারা বাজেট মানে একদম বাজেট ট্রাভেল করতে চাও, কারণ আমরা নিজেরাও সেই থিঙ্কিং এ এসেছি যে আমরা অ্যাকচুয়াল বাজেট ট্রাভেল করব, আর অ্যাকচুয়াল যেগুলো পে করছি আমরা সেইগুলোই ভিউয়ার্সদের দেখাবো, কারণ অনেকে আর কি ভীষণ মিসকমিউনিকেট বলে করে। দিয়েছিস, একবার বলে দিয়েছিস, বলে দিয়েছিস, একবার বলে দিয়েছিস, নাও হি ইজ এক্সস্টেড। দিয়েছিস। ওকে, বাই, টাটা। এখন সকাল 5:40 বাজে। আমরা ঘুম থেকে উঠে গেছি, হাতে চা নিয়ে নিয়েছি গরম গরম। এখানে আমরা ভাবছিলাম যে ব্রেকফাস্টের কোনো দোকান যদি খোলা পাই, বাট কোনো দোকান খোলা নেই ব্রেকফাস্টের। তো আপাতত কেক বিস্কিট এগুলো নিয়ে নেবো, নিয়ে দার্জিলিং এর জন্য মানে শেয়ার কারে আমরা যাব দার্জিলিং, কারণ আমরা বাজেট ট্যুর করছি সেই জন্য। আর আমরা যে হোটেলটায় ছিলাম তোমাদের বললাম না, সেটা একদম স্টেশনের অপোজিট। এই যেখান থেকে এক্সিট আছে স্টেশনের, আর একদম এই পাশেই হচ্ছে এই যে শ্রীমা লজ। এটা দিয়ে গাড়ির ভাড়া আমরা জিজ্ঞাসা করেছিলাম, হার্ডলি বলছে পার হেড 300 শেয়ার কারে। এইবার দেখছি আমরা কি শেয়ার কার পাই না পাই। চাটা খেয়ে নিই, তারপর বাকি কথা হচ্ছে। আমার বর আমার জন্য গরম গরম ডিম টোস্ট খুঁজে এসছে, কারণ কেক খেলে মিষ্টি জিনিস তো উপরে উঠবো যদি বমি হয়। লাস্ট শুরু করে দিয়েছিস? হ্যাঁ, মানে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, প্রায় 2 আওয়ার্স এর মতো। শেয়ার কার যেহেতু, তো আরো দুজন কি আমরা পাচ্ছিলাম না, বাট অ্যাট লাস্ট পেয়ে গেছি। এখানে একজন পুচকু আছে, হাই বলো, হাই বলো, বলো হাই। তো এখন আমরা একসাথে যাচ্ছি দার্জিলিং। এই কথা পরে বলছি, সিনারিজও দেখাবো যদি দেখতে পাই। তো we are at Kalki Shah হোটেল, जिसका যেটা ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমরা কলকাতা থেকেই বুকিং করেছিলাম, আর এটা একদম মানে ডালি মনাস্ট্রির কাছে। এখান থেকে তোমরা এরকম ভিউ পাবে, আর আরেকজনকে দেখা তো ভাবনা চিন্তায় মগ্ন। আর এটা একদম ডালি মনাস্ট্রির অপোজিট দিকে। এইটা হচ্ছে ডালি মনাস্ট্রি, আর এইটা হচ্ছে কালকিসে, না কাশকিলে। অ্যান্ড উই আর, আমি হিন্দি বলবো ইংলিশ বলবো না বাংলা বুঝতে পারছি না। আর এটা হচ্ছে আমাদের রুম। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এমনি টেবিল আছে যেখানে আমরা জিনিসপত্র রেখেছি। একটা ছোট টেবিল আছে, সাইড টেবিল, ওদিকেও একটা সাইড টেবিল আছে। এইটা হচ্ছে রুমটা, বেড, একটা কাবার্ড আছে, আর হচ্ছে সাথে কি বলে বেড ওয়ার্মার দেওয়া আছে, যখন আমাদের দরকার হবে আমরা ইউজ করে নেব। আর ওয়াশরুম যেটা আছে, ওয়াশরুমটাও ভেরি ডিসেন্ট। একটা মিরর দেওয়া আছে, দুটো বাল্ব আছে, গিজার আছে, ঠিক আছে, ভেরি ডিসেন্ট, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এইখানে যে ওনার আছে বেদান্ত, হি ইজ আ ভেরি নাইস পারসন, ভীষণ ভালো। এখানে রুম সার্ভিসও খুব ভালো। আর আমাদের এইটা রেন্ট পড়েছে 1100 টাকা। সিজন ওয়াইজ এটা আপ ডাউন হয়, ঠিক আছে, সেটা তোমরা দেখে নিও। তোমরা চাইলে এখানে থাকতে পারো। আমাদের এখনো অবধি খুব সুন্দর লেগেছে। তো ভিউটা তো বলার মতো না, অসাধারণ ভিউ। ক্লিয়ার স্কাই থাকলে তোমরা ঠিক এই রকমই ভিউটা পাবে। যতই বলো, পাহাড়ের ম্যাগিতে একটা আলাদাই মজা আছে। এরকম ক্লিয়ার স্কাইতে এসে এরকম ঠান্ডায় দার্জিলিংয়ে যদি ম্যাগি না খেলাম, কি করলাম? ইউ হ্যাভ টু ট্রাই দিস। মানে পাহাড়ে বসে ম্যাগি খাওয়ার ফিলিংটা ইজ সামথিং হেভেনলি ডিফারেন্ট।
চৌষি। এখানে আমরা রেডি হয়ে গেছিলাম কারণ আমাদের ডালি মনাস্ট্রি দেখার খুব ইচ্ছা ছিল, যার জন্য আমি সালোয়ারটা নিয়ে এসেছিলাম। কিন্তু ব্যাড লাক যে টিউসডে করে মনাস্ট্রি বন্ধ থাকে। তো আর কি করব, অলরেডি 2টো বেজে গেছে। মানে এসব ফ্রেশ হতে হতে রেডি হতে হতে আমি ভেবেছিলাম যে আমাকে খুব সুন্দর লাগুক, যেটা লাগছেও, তাই তো ভাই? তো লাগছে। হ্যাঁ। সত্যি কথা। তো এখন আমরা দুজনে কি আর করব, হাঁটতে বেরিয়েছি। ও বললো চ এখান থেকে একটা জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ দেখা যায়, বললো চ ওখানটাই দেখিয়ে আনি। খারাপ আছে কিন্তু ভাগ্যটাও মনে হচ্ছে খারাপ আছে, কারণ ফগ হয়ে গেছে অলরেডি, মানে ক্লাউডস নিচে নামছে। তো দেখা যাক, কটা ফটোজ ক্লিক করে নয় লাঞ্চ করতে চলে যাব। কারণ আশেপাশে আমরা রেস্টুরেন্ট দেখলাম, যদি ওখানে রিজনেবল প্রাইসে পাই তো ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ আমরা যে হোমস্টেতে আছি সেখান থেকেই আমরা খাবার অর্ডার করে নেবো। তোমার বউ এখন আমাকে নিজের ফিলিংস শেয়ার করতে বলেছে। এখন মিথ্যা কথা বলে লাস্টে আমি ভেবেছিলাম হচ্ছে আমার মনাস্ট্রিতে যাবো, মঙ্গলবার মনাস্ট্রি বন্ধ, বাট কোনো প্রবলেম নেই, কারণ আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ অন্য কোনো জায়গাতে পেয়ে যাবো। সেই আশাতে সেই ভরসাতেই এত কিছু ড্রেস আপ করে বেরিয়েছি। যাই ভিউটা তো হবে না অন্য কোথাও জায়গায়। আর বউ ব্লগার হলে ফটোর তো নিচে সব মেয়েদেরই থাকে নাকি, শাট আপ। এগুলো আমার সাথে রিয়েক্ট করতে পারবে। চলো। প্রচুর ঠান্ডা দার্জিলিং এ, আর সত্যি কথা বলতে দার্জিলিং এইখানে মানে এক সময় রোদ, এক সময় মেঘ, মেঘের যে খেলা, মাঝে মাঝে সামনে কাঞ্চনজঙ্ঘাটা পুরো মানে মেঘে ঢেকে যাচ্ছে, আবার যখন মানে সূর্য দেখা দিচ্ছে আবার যখন একদম ভিজিবল হয়ে যাচ্ছে। আর সেখানে আমি আর আমার হাজব্যান্ড আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম পাহাড়ে আসার। অ্যাকচুয়ালি আমরা সি পার্সন, বাট অনেকদিন ধরে ইচ্ছে ছিল পাহাড়ে আসার। এখন এসে হয়তো বলবো যে ফিলিংটা একটু চেঞ্জ, যে হ্যাঁ পাহাড়ে সুকুন আছে। আর যদি তুমি তোমার আর কি বেটার হাফের সাথে আসো, যাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবাসো, সেখানে পাহাড়, নেচার, এই ফরেস্ট সব কিছু সুন্দর লাগে, এভরিথিং। বলেছিলাম যে আমরা হোমস্টেতে খাবার অর্ডার দিয়েছি, বাট ওখানে প্রাইসটা একটু হাই করে সামনেটা এখানে এসে এখানে খাগনাশ্রী বলে, তো এখানে আমরা লাঞ্চ অর্ডার দিয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু টুয়েসডে, ওই জন্য আমরা ভেজ থালি অর্ডার দিচ্ছি। আর ভেজ থালিতে আছে ডাল, এটা একদম গরম গরম ডাল, সাথে সয়াবিনের তরকারি, একটা সব মিক্সড সবজির তরকারি, পাঁপড়, ভাত, আর এখানে স্যালাড আছে। আর আমি এক্সট্রা করে চেয়েছি হচ্ছে আমার কাঁচা লঙ্কা, যেটা ছাড়া আমার চলে না। তো চলো বেশি দেরি না করে, আমার বড় ভীষণ খিদে পেয়েছে, ভিডিও আর করতেও ইচ্ছা করছে না, তো খাবারটা খেয়ে নিই। সঙ্গে বন্ধু বান্ধব খুঁজে পেয়েছে ও, ফাইনালি নিজের বন্ধু বান্ধব খুঁজে পেয়ে খুবই খুশি। I just want to give a reality check. যেই হোমস্টেটাতে আমরা খেতে গেছিলাম ধন্যশ্রী, খাবার খুব একটা ভালো ছিল না, মানে সো 100 টাকা করে হচ্ছে ভেজ থালি, 180 টাকা করে চিকেন থালি, তারপর ওই 150 টাকা করে ফিশ থালি, 120 টাকা করে ওদের এগ থালি, এইসব ছিল। ঠিক আছে, কিন্তু খাওয়ার সোসও খুব যে আহামরি কিছু না, বাট পাহাড়ে তুমি আর কি বা এক্সপেক্ট করতে পারো, বাঙালি খাবার কতই বা ভালো হবে। সো কিন্তু তাও আমাদের জোর করে একটা রিভিউ নেওয়া হয়েছে, যেখানে আমার বরকে মানে না চাইতেও বলতে হয়েছে যে হ্যাঁ ভীষণ ভালো খাবার। ঠিক আছে, এবার আমরা সব
honest রিভিউ দিচ্ছি। নাও ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি have honest reviews and can choose hotels and restaurants according to this review. আমরা লাঞ্চের পর একটু সময় পাইনি, ঠিক আছে, কারণ লাঞ্চ আমরা অনেক লেটে করেছি, প্রায় 3:30। আবার ওখান থেকে হেঁটে হেঁটে আমাদের হোমস্টেতে আসলাম, দিয়ে নিজেরা আরেকবার ফ্রেশ হলাম, আউটফিট চেঞ্জ করলাম, আমিও ওটা পরে দেখিয়ে দিচ্ছি। দিয়ে এখন এসেছি ম্যাল রোড, কারণ আমাদের কিছু ওষুধপত্র কেনার আছে সেই জন্য। আর দার্জিলিং এসেছি, এখন ম্যাল রোডটা তো আসতেই হয়, তাই ম্যাল রোডে এসেছি। চলো দেখি, যদি কিছু নতুনত্ব কিছু খুঁজে পাই বা দেখতে পাই তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। চল। আমি যেরকম বললাম যে আমরা অলরেডি ম্যালে চলে এসেছি, এখনো উপরে উঠবো। হাফ সিঁড়ি থেকে উঠে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, নিশ্বাস নিতে পারছি না। আর যেটা সবার কোয়েশ্চেন থাকে যে যদি ম্যাল রোডের থেকে দূরে থাকে তাহলে এখানে কি করে আসবে। আমরা আছি ডালি মনাস্ট্রির ওখানে, তো ডালি মনাস্ট্রি থেকে সামনে 2 মিনিট এগিয়ে গেলে একটা ট্যাক্সি স্ট্যান্ড থাকে, যেখান থেকে তোমরা 20 রুপিস পার হেডে আর কি চক বাজার আছে সেখানে চলে আসতে পারবে, আর ওখান থেকে হেঁটে ম্যাল। তো চলো দেখি এবার। এইখানটা যে এত ভিড় সেটা বুঝতে পারছো কেন? কারণ সেই ফেমাস পয়েন্ট গ্লেনারিস, যার সামনে দার্জিলিংয়ে এসে সবাই ছবি তোলে, আর সবাই বলে যে গ্লেনারিস নাকি একমাত্র মানুষের ভিউ যেটা দেখে সেটা ব্যাক পোর্শন। সামনে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, যাকে একটা ছোট্ট মতো রেস্টুরেন্ট আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম। কারণ দার্জিলিং এসছি, মোমো খাবো না এটা প্রচুর ঠান্ডা রাতে। আমরা ম্যাল থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ আর আমাদের শরীর দিচ্ছে না। তো তারপর আমরা হোমস্টেতেই ডিনার অর্ডার করে নিয়েছিলাম, চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে সেমি গ্রেভি চিলি চিকেন। চিকেন ফ্রাইড রাইসের দাম নিয়েছে 230, আর সেমি গ্রেভি চিলি চিকেনের দাম নিয়েছে 260। আর মানে অনেক বেশি কোয়ান্টিটি থাকে, মানে দুজনের জায়গায় 4 জন ইজিলি খেতে পারবে। মানে সবাই রাতের খাবারটা মানে কম অ্যামাউন্টেই খায়। তো মানে 3 জন একদম প্রপারলি খেতে পারবে, আর 4 জন যারা একটু কম কম খায়, মানে যেরকম আমি আরও, তাদের জন্য 4 জনে একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো খেয়ে নিই, ও তো খেতে শুরু করে দিয়েছে, আমিও আর পাচ্ছি না, পেটে খুব জোর খিদে পেয়েছে। তো খেয়ে নিই। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড হবে। কালকে আমরা যাব নতুন ডেস্টিনেশনে, সেটাও তোমাদের দেখাবো। কালকের ব্লগটা চেষ্টা করবো একটু অন্যরকম সিনেমেটিক ওয়েতে করার, এবার দেখা যাক। আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, বাই।